শুধুমাত্র আল্লাহু আকবার, ওয়াকাল আল্লাহু আকবার এটা বলার সাথে সাথে খারাজা মিন দুনুবিহি কায়ামি ওয়ালাদাতহু উম্মুহু, ওই মায়ের পেট থেকে যেভাবে মাসুম হয়ে এসেছেন সেইভাবে পুত পবিত্র হয়ে যাবে শুধুমাত্র তাকবীরে ওলার সাথে সাথে। তবে হ্যাঁ, নামাজটা নামাজের মতো নামাজ হতে হবে। এটা ওই নামাজ হতে পারবে না যে নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এখন বলবেন নামাজও আবার জাহান্নামে নিয়ে যাবে? অবশ্যই। সেটা কোন নামাজ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেছেন ওই মুসল্লি ওয়াইল নামক জায়গা দিয়ে প্রবেশ করবে জাহান্নামে। ওই মুসল্লি জাহান্নামের ওয়াইলে যাবে যে মুসল্লি নামাজ পড়েছে মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ে নামাজ অতিরিক্ত ভুল করেছে। দুইটা ক্যাটাগরির কথা আল্লাহ বলেছেন, দুইটা শ্রেণীর কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ অতিরিক্ত পরিমাণ ভুল করে, যাদের রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, তাদিল আরকান করে না, কিরাআত ঠিক নাই, ওই বান্দাগুলোর নামাজ তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতে পারবে না। তাদের নামাজ as-সালাতু মিফতাহুল জান্নাতুস সালাহ হবে না, তাদের নামাজ জান্নাতের তালাকুলার চাবি হবে না, বরং ফাওয়াইলুল লিল মুসাল্লিন তাদের নামাজ তাদেরকে ঠেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ হচ্ছে একটা, তারা নামাজ অতিরিক্ত ভুল করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। 2 নম্বর আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে। সমাজে এই দুই প্রকার মুসল্লির সংখ্যা বাড়ি গেছে দিন দিন। মানুষ এখন নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? লোকে আমায় নামাজই বলবে, এই জন্য আমি মসজিদে যাচ্ছি। আমি মসজিদে না চাইলে বলবি তাজগুরি আইয়ের নামাজে না আইতে চা। তোদের নিয়ত হইতে মানুষের সমালোচনা তো বাজি বেল্লাই নামাজ হচ্ছে, ঠিক নেবে ঠিক। এই নামাজ কবুল হবে? ভাই জোরে বলেন কবুল হবে? আমাদের নামাজিগুলো আজকে নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব মারে। আমাদের নামাজি আজকে নামাজে দাঁড়িয়ে ভাইয়ের সাথে কোন দিনকে কার বুঝা মার দিছে এটা চিন্তা করে। আমার দেশের নামাজি নামাজে দাঁড়িয়ে আরেকজনকে ঠকানোর প্ল্যানিং করে। আমার দেশের নামাজি নামাজে দাঁড়িয়ে সিদ্ধান্ত করে নামাজের বাদ দিয়ে যায় ভূমিকা হইতে মাধ্যম, ঠিক নেবে ঠিক। আমার দেশের নামাজগুলার নামাজের এই অবস্থা। তো এই নামাজ কি আল্লাহ দেখার আয়না? এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বাবার আমার, অথচ আমাদের জানা নাই। রাসূলুল্লাহ আমাদেরকে একটা সিস্টেম শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলো, তোমরা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও তাহলে ইয়াকিনান তোমরা মাথায় রাখবা, অন্তরে রাখবা, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু, তোমরা আমার আল্লাহকে দেখে দেখে নামাজ আদা করছো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে দেখে দেখে? এবার শয়তান আমাদের কি মিসগাইড করতে পারে। শয়তান আসি বলবে, কি রে আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি যে বলতেছো তুমি আল্লাহকে দেখতেছো, ওই আল্লাহ কোথায়? তুমি তো দেখতেছো না। আসলে তো আমরা তো আল্লাহরে দেখি না, ঠিক কিনা বলেন? তো এখন অনেকে বলবে না হয়তো সোনারা তো আল্লাহ না, তুই কি আল্লাহরে কেন দেখতাম? বাজে দেই বেল্লা সকিবা আগে জোরান করিব, ঠিক নেবে ঠিক। আপনি পাজের উঠে চড়তে পারবেন তখন যখন পাজের মালিক হবেন, ঠিক কি না? নাইলে স্বপ্ন দেখা ছাড়া কোনো উপায়, জোরে বলুন কোনো উপায়। আপনি আল্লাহকে দেখতে পাবেন কখন? এলাহি ফ্লেভার আপনি নিতে পারবেন কখন? কয় যখন আপনার নামাজটা পুরোটা আল্লাহর জন্য হয়ে যাবে। ওই নামাজে খুশু আর খুদু ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ যে সূরা মুমিনের প্রথম দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব, মুমিনরা সফল কাম, মুমিনরা সাকসেস। কোন মুমিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন ওই মুমিন, যে মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে একাগ্র চিত্তে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যায়। যার নামাজে বৈজ্ঞানিক কোনো থিওরিও থাকে না, পরিবারের প্রেশারও থাকে না, টাকা পয়সার লোভও থাকে না, যার নামাজের মধ্যে স্ত্রীর চিন্তাও থাকে না, মা বাবার চিন্তাও থাকে না, সন্তানের চিন্তাও থাকে না, যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য সালাতে দাঁড়ায়, ওই ব্যক্তি আল্লাহ বলছে সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নামাজে লাভ আছে না নাই? জোরে বলুন লাভ আছে না নাই? নবীজি বলছেন পড়লে লাভ কি জানো? হয় যদি কেউ নামাজ পড়তে পারো তাহলে তার কবরে নামাজ নূর হয়ে সাথে থাকবে, হাসরে তার জন্য শাফাআতকারী হবে। নসিব খারাপ হওয়ার কারণে জাহান্নামে গেলে সেখান থেকে নামাজ তাকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে লাভ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আর নামাজ যারা পড়ে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, তারা দুনিয়াতে সফল। তারা দুনিয়াতে, এই সফলতা শুধু দুনিয়াতে খাস না, সীমাবদ্ধ না। এটা আবার আখিরাতে আলামে বারযাকে, কবরে হাসরে নশরে মিজানে ফুলসিরাতে
প্রত্যেকটা জায়গায় ঈমানদার সফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার সেই সালাতের ব্যাপারে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বারবার উদ্বুদ্ধ করেছেন। ও মুসলমান, আল্লাহর হাবিব বুখারী শরীফের বর্ণনা হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, মিশকাতুল মাসাবির মধ্যে আসে হাদিস কানা, নবীজি বলছেন তোমাদের কারো ঘরের দরজার সামনে যদি একটা নদী থাকে, নহর থাকে, ওই নদীতে কোন বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে, হালিয়াব কামিন দারানি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? কালু লা ইয়াবকা মিন দারানি শাই। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ময়লা থাকার প্রশ্ন আসে না। গোসল আমরা করি কয়বার? তো কেউ যদি 5 বার করে, কেউ যদি কয়বার করে, শরীরে ময়লা থাকবে? জোরে বলুন, থাকবে। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা করি একবার। তো যার ঘরের সামনে যদি নদী থাকে, আপনি বলছেন নদীতে যদি 5 বার গোসল করলে তার শরীরে ময়লা থাকার প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি বলছেন, এটাই জালিকা, এইটাই মিসলু সালাওয়াতিল খামস, এটা হচ্ছে 5 জায়গার নামাজের উদাহরণ। তো কেউ যদি 5 জায়গার নামাজটা ধারাবাহিকভাবে আদায় করতে পারে, তাহলে আল্লাহ তার জীবনে কোনো গুনাহ রাখবে না। আরো জোরে বলেন। নুজহাতুল মাজালিসের মধ্যে আসছে, ঈসা রুহুল্লাহ আল্লাহর অলৌকিক নিদর্শন দেখার জন্য আল্লাহর কাছে মনোবাসনা ব্যক্ত করলেন, মাওলা তোমার কুদরত দেখতে চাও। আল্লাহ বলে, ঠিক আছে, নদীর পাড়ে যাও। ঈসা আলাইহিস সালাম গেলেন। আল্লাহ কুদরত দেখাচ্ছে, একটা পাখিকে 5 বার কাদাচ্ছন্ন বানিয়ে আবার নদীতে পাঠাই পরিষ্কার করাইলেন। তার মানে কি, ওই পাখিটা একবার 2 ডানা দিয়ে মাটির মধ্যে মেরে শরীরটাকে নাপাক করলো, কাদাচ্ছন্ন করলো, মাটি দ্বারা আবৃত করলো। এরপর উড়ে গিয়ে নদীর মাঝখানে গিয়ে ডুব দিল, আবার পাক সাফ হয়েছে। পাখি এসে আবার নদীর পাড়ে বসে কাদাচ্ছন্ন নিজেকে নিজে করলো, আবার নদীর মাঝখানে গিয়ে ডুব দিল, আবার পাক পবিত্র হয়ে গেল, আবার এসে নিজেকে কাদাচ্ছন্ন করলো, ঝাপটা দুটা দিয়ে, পাখা দুটা দিয়ে মাটিকে নিজের শরীরের সাথে মাসাজ করলো, নিজেকে মাটি দ্বারা আবৃত করলো, পরে আবার গেল গিয়ে নদীতে ডুব মেরে নিজেকে নিজে ফ্রেশ করলো। এইভাবে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার যখন ঈসা ইসলাম দেখলেন, আল্লাহকে বলে, আল্লাহ মর্মার্থ উদ্ঘাটন করার ক্ষমতা ঈসার নাই, তুমি উদ্ঘাটন করে দাও। আল্লাহ বলে, ঈসা, এটা তুমি যার উম্মত হয়ে জমিনে যাবা, সেই নবীর উম্মতের নামাজের শিক্ষা তোমাকে দিয়ে দিলাম। এটা ওই নবীর উম্মতের নামাজের উদাহরণ। তারা নামাজ পড়বে, ছোট ছোট গুনাহ করবে, আবার নামাজ পড়বে, আল্লাহ তাদের নামাজের সদকায় মাঝখানে হয়ে যাওয়া গুনাহগুলো মাফ করে দিবে। বিশ্বাস আছে না নাই? হাদিসে পাকে এলান আছে না নাই? তাহলে নামাজ আমাদের এত বড় একটা নিয়ামতের নাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। রমজানের রোজাও কম গুরুত্বপূর্ণ না, যদিও আজকে আমাদের সমাজে নামাজের শিক্ষা আমরা দিচ্ছি না সন্তানদেরকে। দাদাও বেনামাজি, বাবাও বেনামাজি, সন্তানের সন্তান যারা হবে এরাও এগুলা শিখবে। আমি বেনামাজি বলবো না, হতে পারে নামাজি। বাবা মাথায় রাখবেন, এই সমাজটাকে পরিবর্তন করতে চাইলে আগে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। আপনি আমি 14 নাম্বার ফুলাগুলারে মানাইতে চাইবে 1 নাম্বার, এগুলা তো হতে পারে না। 2 নাম্বার ফ্যাক্টরিতে 1 নম্বর মাল প্রোডাক্ট আশা করা যায়? জোরে বলেন। ফ্যাক্টরি যেভাবে 2 নাম্বার, প্রোডাক্টও হবে 2 নাম্বার। ফ্যাক্টরি যদি 1 নাম্বার হয়, তাহলে দুনিয়ার কারো সাধ্য নাই এই ফ্যাক্টরি থেকে 2 নাম্বার মাল বাইর করার। ঠিক নেবে? ঠিক। এই জন্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমলের ভিতর 2 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে রোজা। সেটা কি? আজকের সমাজে আমরা রোজা রাখি, তো 30 দিন বরাবর রাখি, রোজাও রাখি, গীবতও করি। রোজাও রাখি, গীবতও করি, রোজাও রাখি, হকও মারি খায়। রমজান মাসে একটু হক খাওয়ার প্রতিযোগিতা চলে। রমজানে পৃথিবীর অন্যান্য দেশগুলোর সিস্টেম আলাদা, মুরগি ফিরের দেশে আর কেন সিস্টেম আলাদা? কেন? আরব কান্ট্রি গুলাতে দেখা যায় মানুষ রমজান আসলে ফ্রি খাবার দিয়ে দেয়, আর আমার দেশে রমজান আসার জন্য ওই ব্যবসায়ীরা এইভাবে কান্দি লাগাই থাকে। ওই রমজান আসছে, বাড়ি গেছে সব ডাবল দাম। ঠিক নেবে? ঠিক। সোনাবুড়ের গায়ে আগুন লাগি যায়, আর দিলে মাত্র রাত ফুরি যায় বুদ্ধি। সোনাবুড় ধরানো যাবে,
কুরমা তুরমা তো 3 মাস আগত তো নষ্ট কাও যে যে দুর্ভাগ্য গুজাম জাত গরি রাহি রমজানত তারপর ইচ্ছে মতো দাম দিয়ে দেবে সবার আরে দিতে দিতে মুড়িতে পর্যন্ত ফরমালি মুড়ি যাতে তাড়াতাড়ি চুপসি না যায় আসে না নাই মুসলমান ফ্রুটসের দোকানে ফরমালিন লাগাই না একেবারে ফ্রুটস গুলা যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়। তো রমজানে আমার মুসল্লি বাবারা যায় দুর্বল হয়ে যায় সারাদিন রোজা রাখার কারণে, কিছু ফ্রুটস খাবে, তো বাজার থেকে কিনে কিনে 500 টাকা 1000 টাকা করে বিষ কিনে আনি আমরা, ঠিক কিনা বলেন? কাপড়ের গায়ে আগুন লাগিয়ে যায়, 2 নাম্বার কাপড় 1 নাম্বার কাপড় বলে বিক্রি করে। যে পাঞ্জাবিটা এখন গেলে 700 টাকা দিয়ে পাবেন, ওইটার দাম তখন হবে 3500। ঠিক না বে ঠিক? কোথায় আছেন আপনি? আর এই মার্কেটিং সৌদা বাজার আমাদের রোজাগুলাকে একদম হালকা না ধ্বংস করে দিচ্ছে। কিভাবে? আল্লাহ যা বলছেন as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার, রোজাদারকে প্রতিদান দিব আমি আল্লাহ। কিন্তু সেই রোজাদার রোজা রাখছে না, রোজা রেখে উপবাস থাকছে। হাদিসে পাক আসছে যারা রোজা রেখে রোজার হক আদায় করতে পারবে না তারা উপবাস থেকেছে, রোজা রাখে নাই, তারা উপবাস থেকেছে, উপোস থেকেছে। বাবারা আমার কিভাবে? ওই যে মার্কেটে যাচ্ছে, নারী পুরুষের অবাধ মিলামেশা, দেখাশোনা, ধাক্কা ধাক্কি, কথা কাটাকাটি হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। আমাদের মাগুলা মার্কেটে কি দোকানদারদের সাথে বাড়াবাড়ি করে দর নিয়ে কথা বলেন, ঠিক নেবে ঠিক? ইসলাম বলেছে নারী ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না, তুমি বাসায় থাকবা। নারী তুমি যদিও বাই চান্স দেয়ালে পিঠ টেকেছে, আপনাকে যাইতেই হবে ডাক্তার দেখানোর জন্য, জামাই ও ভাই বেগুন বিদেশ অন্যত্র মার্কেটে জনই পড়িবে, নিতান্ত প্রয়োজন হলে যাওয়া যাবে। তবে আল্লাহর হাবিব বলেছেন কোরআন দিয়ে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগের নারীরা যেভাবে করে বাইরে গিয়েছে সেইভাবে ঘরের বাইরে কদম দেওয়া যাবে। জোরে বলুন, সেইভাবে ঘরের বাইরে কদম দেওয়া যাবে না। নিজেকে সেফ করতে হবে, নিজেকে। বাবারা আমার, কিন্তু আজকের সমাজে পরিবর্তন হয়ে গিয়েছে। হাদিসে পাকের মধ্যে আসছে কোন নারী যদি স্বামীকে যারা বাড়ির বাইরে যায় পারফিউম ইউজ করে, সুগন্ধি লাগিয়ে আতর মাখিয়ে, আল্লাহ নবী বলে ওই সুগন্ধি যদি পরপুরুষ পাই সেই নারী ব্যভিচারিণী, ওই নারী জেনাকারিণী। জেনা করলে যে সওয়াব, একজন নারী রাস্তা দিয়ে যাওয়ার সময় পারফিউম ইউজ করে লাগিয়ে যাইলে ওই সুগন্ধি যদি পরপুরুষ পাই সেই নারী তাই জেনাকারিণী, ব্যভিচারিণী। ও দুনিয়ার মানুষ কোথায় আছেন? আজকের সমাজ আমরা দেখি যাদের স্বামী প্রবাসে আছে, যাদের স্বামীগুলা বাইরে আছে, যারা কোটি টাকার মালিকের বউ, যাদের স্বামীগুলা বিত্তবান ধনবান, যাদের স্বামীগুলাকে আল্লাহ দিয়েছে দৌলতের মালিক বানি, তাদের স্ত্রীগুলা বাড়ির বাইরে যাওয়ার আগে ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করে আটা ময়দা মাখার মাধ্যমে এমন ভাবে দামি পারফিউম তারা ইউজ করে, এমন দামি প্রসাধনী ইউজ করে যে প্রসাধনীর খাবার সুগন্ধি সেনত বড় বেশি, মুখত মাকে দিন এত দামি প্রসাধনী আর না হলে ইউজ করুন। হাদিসে পাক আসছে কোন নারী স্বামীর সামনে যাওয়ার ছাড়া আটা ময়দা মাখা যায় নাই। কিন্তু আমার দেশের নারীগুলা সারাদিন কাজ করে, সন্ধ্যায় স্বামী যখন বাসায় আসে, স্ত্রীগুলো সারাদিন কাজ করে, তালা বাসন মাজতে মাজতে কেল হজার, এরপরে জামাই ডাক দিয়ে যাতে ফাড়া হরমি দিয়ে রে, ঠিক না বে ঠিক? বালাগুড়ি এর ওই আত্মার নদী এর বাসাতে এলো জায়গা। রে নবীজি বলছে তোমার স্বামীর গড়ে ঢোকার আগে, স্বামীর কামরায় যাওয়ার আগে, স্বামীর সাথে একান্ত টাইম কাটানোর আগে নিজেকে প্রস্তুত করো। তুমি মেয়ে শান্তি পারিবা হতে যেতে তুই জামাইয়ের ঘরে ঢুকিবা, যেতে তুই স্বামীর কামরা ঢুকিবা, নিতান্ত ভাবে সময় কাটায় বা স্বামী স্ত্রী দুজন একান্ত ভাবে টানিবে আইবার আগে আগে তুই নিজের নিজে প্রস্তুত করো, যাতে তোমার স্বামী তোমার দিলে মন করতে হয় বড় করি ফরম। তোমার দেশের সম্পূর্ণ আলাদা হয়ে গিয়ে জামাই বাইরে তোর আইলে মাত্র হজ্জা শুরু বো জামাই, ঠিক নেবে ঠিক? এর মাতন না, ঠিক নেবে ঠিক? সমাজ এগুলা চলে না।
জোরে বলো না, চলে না? ভাইয়া বাবিদের ঝগড়া ঝাঁটিতে দেবর অশান্তি। তাই রে, আজকের সমাজটা এমনই হয়ে গিয়েছে, আজকের সমাজটা এমনই হয়ে গিয়েছে ও মুসলমান। এই জন্য আমার নবী আমাদেরকে কিছু সলিউশন দিয়েছেন। সলিউশন গুলা কি? সলিউশনটা হচ্ছে যে আল্লাহ নবী বলেছেন, তোমার স্বামী যখন বাইরের থেকে ঘরে প্রবেশ করবে, তোমাকে এসে ডাকার আগে তুমি স্বামীর কদমে হাজির হয়ে যাও। নবীজি বলছেন, স্বামী যখন ডাক দিবে তখন যদি তুমি সোলাইও থাকো, সোলা বন্ধ করে স্বামীর ডাকে সাড়া দাও। এখন আর দেশের স্বামী হলো আয়ের ডাক দিলে অভুত্তর মারো ডাক, তো ফয়ে যায় মার ডাক, রাম মনোর ডাকে তোর বাপরে বসতো আয় আই গিস, ঠিক নেবে ঠিক। অত মায়ের সুলা থামগুড়ির বলিও কহ, সুলা খামগুড়ির বলিও কহ। মা ফাতেমার আদর্শ কি ছিল জানেন? আল্লাহর কসম অবাক হয়ে যাবেন। মা ফাতেমার আদর্শ ছিল, স্বামী যতক্ষণ বাড়িতে আসবে না ফাতেমা ততক্ষণ ঘুমো যাবে না। আমরা মাহফিলতে শুনতে আজি যাই দেখবেন বহুত কি দর করার দরজা বাঁধি গুঙ্গি হই আধা ঘন্টা পুলান পড়িব। বাবার আমার ফাতেমার একটা হাদিস, মা ফাতেমার একটা জীবনী। মা ফাতেমা ওই মা ছিল, মা ফাতেমা ওই স্ত্রী ছিল যেই ফাতেমা স্বামীর জন্য এমন ভাবে অপেক্ষমান থাকতো রাতের বেলায়, যতক্ষণ স্বামী মাওলা আলী তার বাসায় আসবে না ততক্ষণ পর্যন্ত মা ফাতেমা পিঠ বিছনার মধ্যে লাগাবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার ঘটনাক্রমে কালক্রমে একদিন মাওলা আলী বিলম্ব করে মাঝরাতে বাসায় ফিরলেন। ফাতেমা বলছে, স্বামী আলী আজকে একটু লেট হয়ে গিয়েছে, অসংখ্য টাইম খরচ হয়ে গিয়েছে রাতের, কোথায় ছিলেন জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার নারীদের কাছে, আমার মাদের কাছে, আমার বোনদের কাছে, বাবিদের কাছে, আমার মহিলাগুলার কাছে রাতের মর্যাদা বেশি। রাতে বোমা থাড়ান হরিতে রাতুন 4টা বান টিকটক চাই, এরপরে শীতই যায়। মা ফাতেমা এগুলা ছিলেন না, সারা রাত তিনি মুসল্লার মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। মাওলা হাসান বলছে, আমি আমার মাকে দেখেছি, আমার মা কোনদিন গড়ের এই কন্যারে, আরেকদিন ওই কন্যারে, আরেকদিন ওই কন্যারে, আরেকদিন ওই কন্যারে, সারা রাত দাঁড়িয়ে তিনি আল্লাহর জন্য নামাজ আদায় করতেন। ওয়াল্লাহি আমি একদিন দেখলাম আমার মা ফাতেমা নামাজে দাঁড়িয়েছে, এক রাকাত শেষ না হতে সেজদা এখনো শেষ হয় নাই, লম্বা লম্বা লম্বা। দুনিয়ার মানুষ আমি আপনি সেজদা দেই, রাতের বেলায় উঠে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10 বার, 100 বার করতে আমরা পারি না। আর ফাতেমা 1000 বার করতে করতে, হাজার হাজার বার আল্লাহকে ডাকতে ডাকতে সেজদায় দাঁত কুরবান হলো। এরপরে বেলাল হাফসি যখন আযান দিয়েছে, ফাতেমা তাড়াতাড়ি তড়িঘড়ি করে নামাজ শেষ করে বলছে, রাব্বি ও আল্লাহ রাতটাকে আরো বড় করে দাও যাতে ফাতেমা মন ভরে তোমাকে সেজদা দিতে পারে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হোসেন মুস্তাফি জিন্দাবাদ। এই নারী কি বর্তমানে আছে? আছে? সেই নারীগুলা বর্তমানে নাই। তো ওই মা ফাতেমা স্বামীর জন্য দাঁড়িয়ে আছে। বাবার আমার মাওলা আলী বিলম্ব করে বাসায় ফিরলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী আমার সওয়াল আছে। কয় কি সওয়াল? স্বামী আমি জানার জন্য বলছি আপনি কোথায় ছিলেন, এতক্ষণ বিলম্ব হলো কেন? কয় ফাতেমা আপনার আব্বাজান। স্বামী স্ত্রী একজন আরেকজনকে কিভাবে সম্বোধন করতেন? কয় আপনার আব্বাজান রাহমাতাল লিল আলামিনের কদমে ছিলাম, তিনি আমাদেরকে প্রত্যেকদিন কোন একটা কথা শোনাই, বাণী শোনাই। বলে আল্লাহর নবীর জবান থেকে কথা শুনতে শুনতে আমি লেট করে ফেলেছি। জুড়ে বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী রে আমি তো নবীর কদমে যাওয়ার সুযোগ নাই, সাহাবায়ে কেরামের ভিড় লেগে থাকে, আবার সংসার আমাকে গোছাইতে হয়, আমার সংসার আমাকে দেখাশোনা করতে হয়, স্বামীর জিনিসগুলো রক্ষণাবেক্ষণ করতে হয়, আমার সন্তানদেরকে দেখতে হয়, স্বামী আপনার দিকেও খেয়াল রাখতে হয়, আমার গোটা পরিপাটি রাখতে হয়। বিদায় রাসূলুল্লাহর সামনে গিয়ে পর্দার বিধান নাজিল হওয়ার পর থেকে আমি আর কথা শোনার সুযোগ হয় নাই। ও আমার স্বামী আপনি বলে দেন কি আমার আব্বাজান বলেছে? মা ফাতেমায় প্রশ্ন করতে দেরি, তখন মাওলা আলী উত্তর দিচ্ছে, আরে ফাতেমা
আপনার আব্বাজান আমার নবী রাহমাতাল লিল আলামিন আমাকে সুলাইমান নবীর কন্যার বিয়ের সংবাদ বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর কন্যার বিয়ের ইতিহাস বলেছেন নবী। কি বলেছেন? কই নবীজি বলেছেন সুলাইমান নবী তার মেয়ের বিয়েতে মেয়ে এবং মেয়ের জামাই দুইজনকে দামি দামি মণিমুক্তা জওহর খচিত স্বর্ণ খচিত তাজ এবং জুতো উপহার দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনকে দিয়েছে মাথার তাজ, আরেকজনকে দিয়েছে জুতা। মা ফাতেমার চেহারা মলিন হয়ে গিয়েছে। হায় হায়, ফাতেমা ভাবছে একটা, আলী ভাবছে আর একটা। দেখেন মা ফাতেমা ভাবছে হায় রে, আমার স্বামী আলী সুলাইমান নবীর কন্যারে বিয়ে করে নাই, ফাতেমারে বিয়ে করছে। সুলাইমান নবী যে নবীর তাবেদার, সুলাইমান নবী যে নবীর তাবে, সুলাইমান নবী যে নবীর মত তাবে, যার নবীর যে নবীর অনুসরণ করছেন তিনি আমার আব্বাজান। সেই নবীর কন্যা আমি ফাতেমা, সেই ফাতেমার স্বামী আলী। তা আলী আমাকে বিয়ে করেছে আমার আব্বাজান পাসপোর্ট ছাড়া কিছু দিতে পারে নাই। পাসপোর্টের কি? কয় দুটা মাটির পেয়ালা, দুটা চাটাই, জায়নামাজ, পানির মশক, আরেক হচ্ছে চাক্কি, যেটা নিয়ে আটা পেশায়। কথা বলেন ঠিক কিনা? সেই পাসপোর্ট ছাড়া আর কিছু দিতে পারে নাই। তো আমার স্বামীর অন্তর সেই সময় কেমন হয়েছে, কেমন মনে মনে আমার স্বামী ধারণা করেছে আমি তো জানছি না। এই জিনিসটা চিন্তা করে ফাতেমা সের ঝুঁকালেন, চেহারা মলিন করলেন, ঢুকে গেলেন ভিতরে। আর কথা বলেন স্বামীর সাথে, কারণ হতা হইলে লাম্বজার ঢুকেই মৌলা আলীও মনে মনে ভাবছেন হ্যাঁ রে, আমি এটা ফাতেমাকে বলাটা অন্যায় হয়েছে মনে হয়। কারণ হয়তো ফাতেমা নিজে নিজে হয়তো লজ্জিত হয়েছে আমার কথাটা বলার কারণে। এটা আমার বলাটা ঠিক হয় নাই। মৌলা আলী আর বিরক্ত করে নাই। মৌলা আলী চুপিসারে ঘুম, মা ফাতেমা ঘুম। এক রাত, দু রাত, 3 রাত গেল। 3 রাতের মাথায় আল্লাহ মৌলা আলীকে স্বপ্নে দেখাচ্ছেন, খাবের মধ্যে দেখাচ্ছেন কিয়ামতের মাঠের ইন্তজাম করা হয়েছে। মা ফাতেমা জান্নাতের একটা বড় কুরসিতে বসা। মৌলা আলী কুস্তে কুস্তে ফাতেমার কামরায় গিয়ে বলেন, ও ফাতেমা যাও আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করো, কারণ আমি দুনিয়াতে থাকাকালীন মাঠে কাজ করে বাসায় ফিরে তুমি ফাতেমার দয়া পান পাত্র থেকে, পানির পাত্র থেকে আমি পান করতাম। তুমি আমার জন্য পানি নিয়ে মজুদ থাকতা, আর আমার গাম মোছার জন্য তুমি গামছা হাতে নিয়ে দাঁড়াই থাকতা। আমি ঢুকা মাত্র গ্লাসটা আমাকে ধরিয়ে জল পান করাইতা, গামছাটা দিয়ে আমার ঘামগুলা মুছে দিতা। তো ফাতেমা রে, আজকে হাসরের মাঠে আমি আলীর ঘাম বের হয়েছে, আমার জন্য পানির ব্যবস্থা করো। তো মা ফাতেমা বলছে, তার ডানে বামে মৌলা আলী দেখলেন 70 জন হুর তারা দাঁড়িয়ে আছে, জান্নাতি রমণী সুন্দর সুন্দর তারা দাঁড়িয়ে আছে। তখন মা ফাতেমা বলছে একজন দাসীকে, ওই এদিকে আসো, আমার স্বামীর জন্য হাউস থেকে এক পেয়ালা নিয়ে আসো। আনলেন, জলপান কোরানোর জন্য মা ফাতেমার হাতে দিলেন। মা ফাতেমা আলীকে দিলেন। মৌলা আলী খেয়ে বলছেন, এই এত সুন্দর রমণী যাকে তুমি পানির জন্য পাঠাইলা আমার জন্য, ওই রমণীটাকে আমি জানতে চাই। ওই আলী 3 দিন আগে যে সুলাইমান নবীর কন্যার বিয়ের ঘটনা বলেছিলাম, সেই সুলাইমান নবীর কন্যা জান্নাতে আমার খেদমত করছে। সেই সুলাইমান নবীর কন্যা জান্নাতে আমার খাদেমা, আমি তার মালিকা। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। ফাতেমার দাম কম না বেশি? আরো জুড়ে। এমনি এমনি হয়েছেন, মেহনত করেছেন। কি করেছেন? কি করেছেন? আমাদের মাদের ওই আদর্শ আদর্শিত হওয়ার দরকার আছে না নাই? নিজের জীবন গঠন করার সময় আছে। আল্লাহ মৃত্যুর আগতক বান্দাকে তওবার দরজা খুলে দিয়েছেন আমার নবীর সদকায়। কি বলবেন আপনি? নমরুদকে চিনেন? চিনেন না? নমরুদের নসিনেদের ডিল্লা হন ডামিস দুনিয়াতে আছে না? এইতেরে ব্যাকে চিনি, ইতে এত বড় ডামিস দি দুনিয়ার ব্যাক করে আছে আল্লাহ। ইতের সংবাদিন পৌঁছা দিয়ে খানে খানে হদুইতে ডিলে ডামিস নস, ঠিক না বেটি? ইতে কত বড় ব্যবহার এককানা করি। ইতের আল্লাহ খন্ডিলে সুযোগ দিয়ে এককানা করি বর্ণনা করি। আইয়ুব তিনি ফেরাও রব্বকুমুল আলা দাবি করেছে। ফেরাও আল্লাহকে কিন্তু আল্লাহ হিসেবে মানত, আল্লাহকে আল্লাহ হিসেবে, কিন্তু নিজের কর্তৃত্ব খাটানোর জন্য, নিজের শান দেখানোর জন্য আবার রব্বকুমুল আলাও দাবি করত। কিন্তু নমরুদ ছিল অশিক্ষিত।
ফেরাও মোটামুটি জানতো আল্লাহ একজন আছে, সেদিক দিয়ে সে শিক্ষিত। নমরুদ ছিল অশিক্ষিত, বরাবর মূর্খ। কিভাবে জানেন? কারণ নমরুদ তিনি দাবি করত দুনিয়াতে কোনো আর খোদা নাই, তিনি খোদা, সে দাবি করত। এখন ইব্রাহিম ইসলাম আসছে, নমরুদের সাথে বারংবার ফাইটিং হয়েছে। নমরুদের সাথে বারংবার ফাইটিং এর পরে নমরুদকে ইব্রাহিমের সাথে আর ফাইট করার দরকার নাই, তার ধ্বংস করে দিব, বাঘের খাসা বানায় ঢুকাই দিয়েছে আল্লাহ পাক। সেখানে ইব্রাহিম নবীকে অক্ষত রেখেছে, অগ্নিকুণ্ডলী জালি সেখানে ইব্রাহিমকে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ আগুনকে ইব্রাহিম ইসলামের জন্য শীতল বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ইব্রাহিমকে 10টি বড় বড় পরীক্ষা করিয়েছেন নমরুদের মাধ্যমে। ইব্রাহিম নবী সবটাতে পাস, সবটাতে পাস। এখন শেষমেশ যাইতে 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 নমরুদ বারংবার বলছে, ইব্রাহিম ইসলাম যখন বারবার গিয়ে বলছে, নমরুদ তুমি আমার আল্লাহর প্রতি ঈমান আনো, তোমার এই জিনিসগুলো অস্থায়ী, তুমি একদিন ধ্বংস হয়ে যাবা। তখন নমরুদ বলছে, আমি তোমার খোদাকে ছাড়বো না, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে খোদার দাওয়াত এত কোনো দিচ্ছ, তার বিরুদ্ধে আমি কি করলাম? যুদ্ধ ঘোষণা। যে যাই খোদা সে কাজ। ইবলিস একটা আসলে নাই বাবারা, আমার ইবলিস তারে প্ররোচনা দিচ্ছে, কয় নমরুদ 70 হাতের একটা তুমি কি বানাও? তখ্ত বানাও। সেই তখ্তের সামনে 4টি বড় বড় পাখিকে তুমি শকুনকে বেঁধে রাখো, ওই শকুনগুলাকে তুমি ভালোভাবে খাইয়ে মোটা তাজা করো। এরপরে তাদের সামনে দিই বড় একটা কাঠের টুকরার উপরে বড় বড় বেড়া বকরিকে তুমি ফ্রেশ করে একেবারে জবাই করে তাদের সামনে দিয়ে দাও। আর পাখিগুলা ওই বকরির মাংস, বেড়ার মাংস খাওয়ার জন্য পাখার যখন নেড়েছে, দেখা গিয়েছে নমরুদের তক্ত আস্তে আস্তে উপরের দিকে উঠছে। মাংস তো ধরতে পারছে না, তারা পালক মারছে, তাদের যে সামনে বরাবর মাংস আছে সে বরাবর আছে। এখন এরা ফাঁকা মারতেছে, উপর উঠে যাচ্ছে তক্ত। কথা বলেন ঠিক না বেটি? সেভাবে একটা প্ল্যানিং, এটাও ইবলিসের প্ল্যানিং ছিল, এটাও শয়তান প্ল্যানিং করে দিয়েছে। নইলে ফলিতে মাথাতে তোর জ্ঞান আছে না? শয়তানে গোলা, শয়তানিতে কি আসার খাবার শোন নিয়ে যাইতে যাইতে উপরে নিয়ে গিয়েছে। কয়বার আমি শেষ করবো ইব্রাহিমের খোদাকে, অপর দিক দিয়ে তীর মেরেছে, উপরে তীর মেরে দিয়েছে। উপরে তীর মারার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, মাঝ আকাশে এসে নমরুদ আমাকে তীর মেরেছে, আমি নমরুদকে, আমি আমার দুশ্মনকেও নিরাশ করব না, আমি আমার দুশ্মনকেও। তুমি একটা কাজ করো, নমরুদের নিক্ষেপিত তীরের মাথায় মাথায় দুনিয়াতে যত মাছ আছে সমস্ত মাছের রক্ত লাগিয়ে দাও। সেদিন নমরুদের তীরে মাছগুলা জবে হয়েছে। আল্লাহ পাক সেখান থেকে মাছকে আল্লাহর নাম ছাড়া জবে না করলেও মাছ হালাল আমাদের জন্য। কথা বলেন ঠিক নেবে ঠিক? মাছকে হালাল করার জন্য আলাদা করে জবাই করতে, প্রত্যেক প্রাণীকে জবাই করতে হবে, কিন্তু উইদাউট মাছ, মাছ ছাড়া। কি ছাড়া? এবে মোটামুটি অনেক সে কি খাবে লিখতে পারিবেন, সে কিও খাবে লিখতে পারিবেন সেটা। এবার আল্লাহ বলছি, সে মাছের রক্ত নমরুদের নিক্ষেপিত তীরে লাগিয়ে দাও। লাগিয়ে দিলেন তীর, কয় এবার নমরুদের তক্তের উপর সেই তীর ফালাও। ফালালেন, নমরুদ দেখতেছে তীরের মাথায় রক্ত দেখা যায়। তো নমরুদও মহা খুশি। নমরুদ বলছে, আল্লাহরে শেষ করছি। শয়তান, এবার আমি নিচে কেমনে যাবো? তুমি তো আমার উপর উঠা শিখাইছো, নিচে নামা কেমনে শিখাইবা? ওই উট পাখির সামনে যে মাংস দিয়েছো সেটা নিচে নামাই দেওয়া। এবার নিচে যখন নামাই দেওয়া হয়েছে, উট পাখিগুলা সেগুলা খাওয়ার জন্য এখন পাখা নিচে মারতেছে। সেভাবে খুব সুন্দরভাবে নমরুদকে আল্লাহ নামাইলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে কি নমরুদ বলতেছে, তোমার খোদার তো মারে দিছি, শেষ করে দিছি, নাউজুবিল্লাহি মিন যালিক। নমরুদ তো আকলহীন, বেআকল, তার কাছে জ্ঞান নাই, বুঝ ক্ষমতা নাই। তো তিনি বলছে, তোমার খোদার শেষ করছি। হয় নমরুদ, তুমি বোধহয় আমার খোদাকে তোমার মতো মনে করছো। নাউজুবিল্লাহ, জোরে বলে। আল্লাহ কি তাদের সাথে আল্লাহর সাথে যায়? বলেন যায়। বাবার আমার ইব্রাহিম নবী বারংবার তাকে মেসেজ দিলেন, ভালো হয়ে যাও নমরুদ। সে কথা শুনে নাই। সে বলে, আমি, তুমি বারবার যখন আমাকে বিরক্ত করছো, আমি তোমার খোদার বিরুদ্ধে আবার দ্বিতীয় যুদ্ধ ডিক্লার দিলাম। ইব্রাহিম নবী বলে, আমি ইচ্ছা করে মন করে তার জন্য বদদুয়া করলাম, আল্লাহ এই জালেমকে ধ্বংস করে দাও। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বললেন, এ নমরুদ, তুমি রেডি হও, আল্লাহর বাহিনী তোমার মোকাবেলা করার জন্য আসছে। বাবারা আমার, সেদিন নমরুদ দুনিয়াতে পুরো পৃথিবী কায়েম করেছেন, পুরো পৃথিবীতে রাজত্ব কায়েম করেছেন। এরকম 3 জন বাদশার ভিতরে 2 জন হচ্ছে মুসলমানদের, একজন হচ্ছে যুলকারনাইন, আরেকজন হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম। এরপরে যেই বান্দা গোটা দুনিয়ার সাম্রাজ্যের মালিকানা লাভ করেছিল কাফের হিসেবে, তিনার নাম নমরুদ। জোরে বলেন নাউজুবিল্লাহ।
তার নাম কি? তো ত্রিকুটো কায়নাতের রাজা বাদশাদেরকে খবর দিয়েছে, আমি তোমাদের মালিক নমরুদ বলছি, তোমাদের যত সৈন্য আছে পাঠিয়ে দাও, আমি একটা যুদ্ধ করব। ওই গোটো দুনিয়ার রাজা বাদশাগুলো সৈন্য পাঠাইতে পাঠাইতে এত লম্বা তার সৈন্য দল হয়েছে, 70 মাইল পর্যন্ত তার সৈন্য বিস্তীর্ণ লাভ করেছিল। তার সৈন্য যাইতে যাইতে এখান থেকে 70 মাইল পর্যন্ত নমরুদের সৈন্য আর সৈন্য, কোটি কোটি করোড় করোড় সৈন্য নিয়ে নমরুদের অন্তরের মধ্যে অহংকার চলে আসলো। ওই তোমার খোদার বাহিনী কোথায়? ধ্বংস করব, আমি তোমার খোদাকে উৎখাত করব। নমরুদ বলছে, ইব্রাহিম বলে, উস্তাদের ভাই শেষ রাতে একটু খাড়া, তোর আল্লাহ কি করবে তুই দেখবি। আল্লাহ বলে, আমি ফাটাই দিলাম। দেখা যাচ্ছে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে মশা আসতেছে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এখন নমরুদের বাহিনী উপরে তাকায়, দেখতেছে কয় মেঘের মতো দেখা যায়। কির মতো? মেঘনা মশা, জরুল মেঘনা মশা। এবার আল্লাহ সেই মশাকে এমন পাওয়ার দিয়েছে, আল্লাহি দুনিয়ার মশাও কামড় দেই, দেখি দেয় না, হন না দেয় না, দেয়। দুনিয়ার মশা কামড় লাগাইছে, নমরুদের উপর আল্লাহ যে মশাগুলা পাঠাইছিল সেগুলা খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দে। বাবারা আমার, সেই মশাগুলা এসে এমন ভাবে তাদেরকে গ্রাস করেছে, পাকড়াও করেছে। একটা কামড় এসে লাগাচ্ছে বিদ্যুতের গতিতে, আলোর গতিতে, গুলির চেয়ে মারাত্মক গতি নিয়ে যখন শরীরের ভিতর কামড় বসিয়ে দিয়েছে, একটাকে ঝাড়তে ঝাড়তে 100টা কামড় দিচ্ছে, 100টা ঝাড়তে ঝাড়তে 1,00,000টা। এইভাবে তাদেরকে জাজরা জাজরা করে ফেলেছে। এদের মাথা, আল্লাহর কসম, এদের মাথার মগজ এবং মাংস একটাও বাদ রাখে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত নমরুদের কোটি কোটি সৈন্যের মাথার মগজ খেয়ে ফেলেছে। কোটি কোটি সৈন্যের 70 কিলোমিটার জুড়ে আবার কঙ্কাল। আল্লাহ কি করছে জানেন? সেই কঙ্কাল গুলা ফালাইও দেয় নেই, আড্ডি কিনরা দিয়ে, মাংস কিন মশারা হাবাই দিই। এবার ইতারা আল্লাহ ফালাই নদীতে কঙ্কাল বানাইতে আগরা রেখে নমরুদে ফিচ্ছে ফিরিছে, হাতে কিয়া নাই বেগিন আড্ডি দেখা যাচ্ছে। আরে ইতিহাস চিন্তাত পড়ে গে দূর মাঝে স্ত্রী রেগে, স্ত্রী হদে হদে স্বামী তুমি আগিয়ে ভালোই, তুই তো বাসি প্রাণে বাসি এসে হদে, হ্যাঁ বেগুন কঙ্কালো গিয়ে আল্লাহ এন মাই দিয়ে দে কি ওরা সাধন হতে, হয়তো একজন বাসি আসছি। এখন ওই মশা দলের যিনি সর্দার, সঙ্গে সঙ্গে তিনি নমরুদের সামনে হাজির। ল্যাং ছিল, একটা পা খোড়া ছিল, ভাঙ্গা ছিল। সেই ল্যাংড়া মশা সঙ্গে সঙ্গে নমরুদের নাসিকা দিয়ে ঢুকে একেবারে মাথার মগজ এসে দংশন শুরু করে দিছে। আল্লাহ কেমন দেখেন, আমি কথা বোঝানোর জন্য বলছি, এটা আসবে। তখন নমরুদ বলে, আমার মারো, আমারে। কারণ যখন তার মাথায় আঘাত করা হচ্ছে তখন মশা তাকে কামড় দেয় না, এটাও সিস্টেম, আল্লাহর কুদরত। মশা তখন সুপ মারি বসি থাকে, আর মারি বন্ধ, কামড় শুরু। বাইরের মারি বন্ধ হলে ভিতরের মায়ের জুতা দি মারো, জুতা দি মারতে 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 এবার দেখা যায় মশার কামড় আরো বাড়তেছে, আর একটু বড় জুতা দি মারো। এখন বড় শক্ত জিনিস দিয়ে মারা শুরু করছে। যতক্ষণ মারে নমরুদের ভালো লাগে, যতক্ষণ ফিডায় নমরুদের ভালো লাগে। মায়ের বন্ধ করলে এইভাবে আল্লাহ নমরুদকে 40 দিন রেখেছে, মতান্তর 1 বছর রেখেছে। কয় বছর? 1 বছর। 1 বছরের মাথায় জুতার বাড়ি চলে, শুধু কির বাড়ি, আল্লাহর ধরাসন। ইমানদার হলো ইমান মজবুত হবে। সেই নমরুদকে এবার আল্লাহ বলছে, ইব্রাহিম যাও, বেওয়াফার কাছে আরেকবার গিয়ে ইমানের দাবি দাও, তাকে ইমানটা আরেকবার রিপ্রেজেন্ট করো, আমি তাকে মাফ করতে চাচ্ছি, দেখো সেই মাফ নিতে চাই কিনা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এতের মতো এত বড় দামিজ, যার পুরো স্বপ্ন সামগ্র ব্যাগুন ধ্বংস কি, তারপরে কি ইমান নোয়ারের। ইব্রাহিম ইসলাম গেছে, জুতার বাড়ি চলতেছে অলরেডি। ইব্রাহিম ইসলাম গিয়ে বলছেন, নমরুদ, আমার আল্লাহ তোমাকে আবার অফার দিয়েছে, তুমি কি ইমান আনবা? কত বড় বেওয়াফার আল্লাহ মাফ করতে চাচ্ছে। দেখেন আমার আল্লাহ কেমন দয়াবান। আমার আল্লাহ, এখান থেকে আমি আসছিলাম বোঝানোর জন্য, এত বড় বেওয়াফার আল্লাহ আবার বলছেন, ইব্রাহিম যাও, একটু কি ইমানটা আনতে বলো। বাবার আমার ইব্রাহিম ইসলাম গেলেন,
বললেন নমরুদ ঈমান আনো, আল্লাহর পথে চলে আসো। নমরুদ বলে জ্বালা আরো বাড়াই দিছো, জুতার বারে খাইও শান্তি পাইলাম, কিন্তু তোমার এই কথা শুনে আমি শান্ত পাইলাম না, শান্তি হইতে পারলাম না। যাও, আমার সামনের থেকে দূর হয়ে যাও। সে উত্তপ্ত হয়ে গেল, মেজাজ গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই, আল্লাহ বলে মশা এবার তোর কাম শুরু কর। 40 দিন ধরে মাথার মগজ কিয়েছি। কয়দিন বলেন কয়দিন? এটা 40তম দিন। আল্লাহ বলে মশা, যেটা লাস্ট মাথার মগজ আছে সেটাও খেয়ে ফেল। সেটাকে এমন একটা কামড় সেখানে বসিয়েছে, ওয়াল্লাহি নমরুদ বলে আমি আর পারছি না, আমাকে লোহা দিয়ে মারো, মগর দিয়ে মারো। চিৎকার চেঁচামেচি সহ্য করতে না পেরে তার ডানে বামে যে খাদেমগুলা ছিল এমন ভাবে মুগুর দিয়ে আঘাত করেছে, তার মাথা শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সে জাহান্নামে চলে গেছে। শেষ। অহংকারী সাম্রাজ্য আল্লাহ পতন করে দিয়েছে। এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম একদম জালেম, বদবখত, বদনসিব, বেওয়াফা, গুনাহগার নমরুদকেও তওবার জন্য ডাক দিয়েছেন ইন্তেকালের আগে আগে। কথা বলেন ঠিক কি না? তা আমরা দুনিয়াতে গুনাহ করছি, আমরা ঈমানদার। আমরা কি বলেন না ভাই, আমরা কি? তা আমরা ঈমানদার হয়ে ছোট ছোট গুনাহ যদি আমাদের হয়ে যায়, আল্লাহর হাবিব বলছে তওবার দরজা খোলা আছে, মৃত্যুর আগ পর্যন্ত হাত ও সাকরি দুইটা চোখের ফোঁটা ফালাও না। তওবার রুকুন ইমাম গাজালি বলেছেন 4 থেকে 5টি। 1 নং, যে গুনাহটা আপনার হয়েছে সেটার কারণে মওলার দরবারে লজ্জিত হওয়া। 2 নং, ওই গুনাহ জীবন থেকে তৎক্ষণিক ডিলিট করা, পরিত্যাগ করা। 3 নং হচ্ছে ভবিষ্যতে ওই গুনাহের দ্বারে কাছে যাব না বলে এগ্রিমেন্ট করা আল্লাহর দরবারে। 4 নং তওবার রুকুন হচ্ছে হয় আয় আল্লাহ আমি ওই গুনাহটা করছি, এর ক্ষতিপূরণ হিসেবে আমি এটা দিচ্ছি। মানে সাপোজ আপনি একদিন রোজা বাদ দিয়েছেন, রোজাটা আদায় করে দিবেন। 1 ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছে, আল্লাহর দরবারে মাফ চেয়ে নামাজটা আদায় করবেন। 10 টাকা ভাইয়ের হক মেরে খেয়েছেন, ভাইকে 10 টাকা হক বুঝিয়ে দিবেন। এটা হচ্ছে গুনাহের কাফারা। আরো জোরে বলেন। তওবার দরজা খোলা আছে না নাই? কিন্তু আজকে বান্দা বড় বড় গুনাহ করার পর নিজে, ওই হাদিস পাক আল্লাহর হাবিব বলেছেন বদকার যারা, এরা যখন বড় গুনাহ করে পাহাড় পরিমাণ, এরা মনে করে তাদের নাকের ডগার উপর মশা বসে উড়ে গেছে। খবরও নয়, খবরও বদকার ওলা নবে হতে বড় গুনাহ করলিও এতেরা মনে করে যে না করে দি মশা বই উড়ে গিয়ে। আর ইমানদার যখন ছোট একটা গুনাহ করে, কি গুনাহ? ছোট গুনাহ, সে মনে করে বিরাট একটা পাহাড় তার মাথার উপর তুলে দেয়া হয়েছে, যে কোনো মুহূর্তে 10-এ পড়তে পারে, সে হালাক হতে পারে। সেজন্য সে 24 ঘন্টা চায় আমি মওলার থেকে মাফটা নিয়ে নিব তওবার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালেবাকে চিনেন? নাম শুনেছেন অনেকে। সালেবা একটা নারীর দিকে দৃষ্টি দিয়েছেন, একটা বেগানা নারী। আজকে আমাদের দেশের যুবকগুলা ঘন্টার পর ঘন্টা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, ঘন্টার পর ঘন্টা জিনা করছে চোখ দিয়ে। নাউজুবিল্লাহ মিন যালিক। হযরত সালেবা একবার তাকিয়েছে, কয়বার? আল্লাহর কসম 40 দিন নবীকে মুখ দেখায় নাই। নবীর কেউ যাই না পারে, যাতে যাতে সামনের দিকে গিয়ে দেয়, যাতে যাতে ফার পাইয়ার ঢুকতে ঢোকার পরে তিনি সেখানে নিজেকে আবদ্ধ করলেন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে লাগলেন। টানা কয়দিন? 40 দিন। কথা বলেন না কয়দিন? সময়টা ছিল আইয়ামে ফাতরাতে ওহী বন্ধের সময়। 40 দিন পর্যন্ত নবী তাকে খুঁজাখুঁজির পরও পাইলেন না। 40 দিন পর জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের ভিতর যিনি পালাই গেছে তিনি অমুক পাহাড়ের মাঝে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি উমর এবং সালমানকে পাঠাইলেন, নিয়ে আসলেন। সালেমা অনেক কান্নাকাটি করেছে, যাইতে চায় নাই। পরে একটা সিদ্ধান্ত তিনি নিজ থেকে অফার দিয়েছে, কয় আমাকে নিয়ে যাও ওই সময়, যে সময় নবী নামাজে দাঁড়াবে, নামাজ পড়াবে অথবা বেলাল ইকামত দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই সময় তিনি গেলেন, কারণ তার বিশ্বাস ছিল ওই সময় আমি দাঁড়িয়ে যদি নবীর পিছনে নামাজ পড়তে পারি, আল্লাহর কসম আমার গুনাহ মাফ হয়ে যাবে। নামাজের এই গুরুত্ব, নামাজের এই বাস যে কথা সেই কাজ। ফজরের ওয়াক্তের সময় নিয়ে এগুলো বেলাল ইকামত দিচ্ছি, হযরত ওমর দাঁড়াইলেন, সালেবাও দাঁড়াইলেন পিছনে, সালমান ফারসিও দাঁড়াইলেন। সালেবা নবীর কেরাত শোনার সাথে সাথে বেহুশ হয়ে গিয়েছে। যুবক, আপনি 1000 বার থাকান, আপনার কোনো লাশ লজ্জা লাগে না। আপনার অন্তর, আপনার ঈমান আপনাকে বাধা দেয় না। আপনার ভিতর বাস বিচারটা উঠে গিয়েছে, আপনি সবটাকে জায়েজ মনে করছেন না। এটাও হাদিসে পাক আছে। নবীজি বলছেন এমন একটা দিন আসবে যেদিন উম্মত হারামকে হালাল মনে করবে, হালালকে হারাম মনে করবে। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। বাবার আমার, আরে
সালেবা বেহুশ হলেন। নবীজি তাকে ডাক দিলেন নামাজের পর, ডেকে তাকে বললেন, সালেবা কাঁদছো কেন? কই আসলে আমি জাহান্নামী, আমি এরকম এরকম। কই আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আমি কি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিব? রাসূল বলেন, কই বলো, আল্লাহুম্মা রাব্বি, হে আল্লাহ, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমারে মাফ করে দাও দুনিয়া আখিরাতে। সালেবা বলছে, রাসূল এই দোয়াতে মনে হয় আল্লাহ আমারে মাফ করবে না, এই দোয়াতে আল্লাহ আমারে, হায়রে ছোট একটা গুনাহ, আমরা বড় গুনাহ করে তো, কিন্তু তিনি একবার তাকিয়েছে, একবার তাকিয়েছে, বাস নিজের নিজে সামলাইতে পারে নাই। তিনি যখন বলছে রাসূল মনে হয় আল্লাহ আমার মাফ করবে না, নবী বলছে তুমি বাড়িতে চলে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বাড়িতে গেলেন, 3 দিন অসুস্থ। 3 দিন পর সালমান ফারিসি খবর এনেছে, নবী তাকে দেখতে গিয়েছে। আমার নবী গিয়ে তার মাথা খুলে দিলেন, সে মাথা নামিয়ে ফেললেন। নবীজি বলছেন মাথা নামানোর কারণ কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি নাপাক, আমি বেগানা নারীর দিকে তাকিয়েছি, আমি নাফসের উপর জুলুম করেছি, আমি নাপাক, আপনি রাসূল পাক। নাপাক আর পাক এক হতে পারে? আমার কোন যোগ্যতা আছে যে আমি আমার মাথা আপনার কোলের উপর রাখবো? ইয়া রাসূল আপনি আমাকে মহব্বত করেন বিদায় নিচ্ছেন, আমার তো যোগ্যতা নাই রাখার। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, সালেবা তোমার কেমন লাগছে? কই ইয়া রাসূলুল্লাহ আমার মনে হচ্ছে আমার চামড়া আর মাংসের ভিতরে কি যেন হাঁটাচলা করছে, পিঁপড়ার মতো। পিঁপড়া মনে হয় বিড়বিড় করছে আমার মাংসের ভিতরে, আমার এরকম লাগছে। নবীজি বুঝে ফেলেছে মালাকুল মউতের আগমন হয়ে গিয়েছে। জিবরাইল হাজির। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই উম্মতে গোলাম 40 দিনে এত বেশি তওবা করেছে যে আল্লাহ তার তওবার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ নিজে বলছেন এই বান্দা যদি গোটা দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সাক্ষাতে যাইতো, আল্লাহ তৎসম পরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে হাজির হতো। তার মানে তার গুনাহ যদি আসমান জমিনও ছাইয়ে যাইতো, তৎসম পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তার সামনে হাজির হতো। এবার জিবরাইল বলছে আল্লাহ তারা মাফ করে দিয়েছে। নবীজি বলছেন আমি কি শুনিয়ে দিব? কই শুনিয়ে দেন। নবীজি শোনাই দিতে দেরি সে চিৎকার মেরে ইন্তেকাল করে জান্নাতের টিকিট নিয়ে জমিন থেকে চলে গেছে। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমি কোথায়? আপনি আমি কোথায়? ঈমানদার আমরা পরিচয় দেই, মুখী ঈমানদার দাবি করি, নামাজ রোজার ধারদারি না, মা বাবার খেদমত তো দূরের কথা, আজকে মুসলিম সমাজের মধ্যে দেখা যায় বিয়ে 3 মাস পর সন্তান মায়ের থেকে আলাদা হয়ে যায়। সমাজটা এমন কেন হলো? নবীজি স্বপ্ন দেখেছিলেন সেই সমাজের, যে সমাজে সন্তান স্ত্রীকে নিয়ে মায়ের সাথে থাকবে, যে সমাজে এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিবে, জীবন নিবে না। এখন এক ভাই আরেক ভাইয়ের জীবন নেই। নবীজি সেই সমাজ বুনিয়াদের জন্য দুনিয়াতে এসেছেন, যেই সমাজে এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিবে, যার প্রমাণ নওয়াসাই মুস্তাফা মওলা হুসাইনের বাকি 7 ভাই ময়দানে কারবালায় গিয়ে মওলা হুসাইনের জন্য জীবন কুরবান করেছে। এগুলো আবার মওলা আলীর সন্তান হলেও মা ফাতেমার নয়, এদের মা আলাদা, বাবা আলী, বাবা আলী। খুতবাতে মুহররমের মধ্যে আসে আল্লামা মুফতি আবদুল আলী আজমি আলাইহির রহমান করেছেন যে মা ফাতেমার সন্তান মওলা হুসাইনের জন্য মা ফাতেমার নয়, মওলা আলীর বাকি স্ত্রীদের 7 জন সন্তান, তার ভিতর জাফর ইবনে আলী, আবু তালিব ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে আলী, আবু বকর ইবনে আলী, ওসমান ইবনে আলী, মুহাম্মদ ইবনে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে 7 জন সন্তান, 7 জন, তারা মওলা আলীর ছেলে। তাদের বাবা মওলা আলী কিন্তু মা ফাতেমা না, কিন্তু তারা সন্তান হওয়ার পরও, ভাই নিজের ভাই না হওয়ার পরেও হযরত মওলা হুসাইনের জন্য জীবন কুরবান করে দিয়েছে। আতাতো ভাই, আতাতো ভাই কি ভাই? আতাতো ভাই। বাপে কি মা? সৎ ভাই। হায় হায়। কয় এদের 4 জনের মামা ছিল সেদিন কারবালার মাঠে একটা চিঠি নিয়ে। এটা বলে আমি ভাইয়ের একটা মহব্বত বুঝি, শেষের পথে যাব ইনশাআল্লাহ। মওলা আলী শালা ছিলেন তিনি। মওলা আলীর যে সন্তানগুলো এসেছে হুসাইনের সাথে, তাদের 4 জনের মামা ইয়াজিদের পক্ষে ছিল। তিনি একটা চিঠি নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেলেন, কয় আমিরুল মুমিনিন, এখানে হুসাইনের দলে আমার 4 জন ভাগিনা আসছে। কয়জন? তারা না বুঝে আসছে, তাদের বাবা আলী হলো, মা কিন্তু ফাতেমা না।
তো হুসাইন হয়তো তাদেরকে ভুড়িয়ে বালিয়ে নিয়ে আসছে, তো একটু আমাকে অনুমতি দেন, আমি তাদেরকে সসম্মানে বাসায় ফেরত দিতে চাই। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, হুসাইন যদি যাইতে দেয় আমার কোনো আপত্তি নাই। মাওলা হোসেনের কাছে চিঠি নিয়ে গেলেন। মাওলা হোসেন বলে, তারা যদি যাইতে চায় আমার ভাইয়ের, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ জুড়ে বলে। এখন চিঠি নিয়ে চার ভাগিনার কাছে মামা গেলেন, গিয়ে বলে, ওগো ভাগিনারা, আসো তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য মুক্তির ব্যবস্থা করেছি, তোমাদের জিম্মাদার আমি হয়েছি। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, হুসাইন সবাই ঐক্যমত হয়েছে তোমাদেরকে যাইতে দিবে। বাবারা তো সিটি কয়, তারা বলছে কয় সিটি দেখি। দেখলেন, দেখতেছে নিবেদক হচ্ছে মামা। অনুমতি দিয়েছেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ থেকে, সমর্থন দিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো তারা চিঠিটা ছিঁড়লেন, চিঠি কয়েক টুকরা করে ভাগিনারা পায়ের নিচে দিয়ে পিষ্ট করে বলছে, জালেম! যিনি হুসাইন থেকে আমাদেরকে আলাদা করতে চায়, আমাদের ভাইয়ের থেকে আমাদেরকে আলাদা করতে চায়, তিনি আমাদের মামা না, তিনি জালেম। তিনি কি? তো কোন জালেমের পক্ষাবলম্বন আমরা করতে চাই না। আমরা এখানে এসেছি জান নিয়ে বাসায় ফেরত যাওয়ার জন্য নয়, বরং হুসাইনে পাকের জন্য জীবনটা কোরবান করার জন্য। 7 জনে শহীদ হয়েছে, 7 জনে। আমরা বাই হয়ে বাইয়ের গায়ের উপর হাত উঠাই, আর মৌলা হুসাইন বাই হয়ে বাইয়ের হাতে হাত দিয়েছে। মৌলা আলীর ইন্তেকালের পর মৌলা হাসান যখন হেলাফায় আসলেন, মুসলমানদের প্রধানমন্ত্রী, তিনি যখন নিলেন, তার হাতে যখন অর্পণ করা হয়েছে, তখন মৌলা হুসাইন বড় ভাইয়ের হাতে হাত দিয়ে বায়াত নিয়েছেন। এটা আমাদের কিছু দরবারে দেখা যায়, বাবার ইন্তেকালের পর বড় মিয়া খলিফা, ছোট মিয়া খলিফা, মাঝে মিয়া খলিফা, উচিত ছিল বড় ভাইয়ের হাতে সবাই হাত দিয়ে দেয়াটা, ঠিক নেবে? ঠিক। মাঝে মিয়ারা মনে আমার বিরুদ্ধে চলে যাবে, কিন্তু আমি হকটাই বলছি। কারবালার আদর্শের দিকে থাকার না। নবীজির ইন্তেকালের পরে চাইলে 4 খলিফা 4টা দরবার নিয়ে বসতে পারত, ঠিক নেবে? ঠিক। আল্লাহ ইলহামের মাধ্যমে আমার নবীকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব যখন ইন্তেকালের আগে আশঙ্কা করতে আছেন যে আল্লাহ আমার ইন্তেকালের পর আশঙ্কা করছি সাহাবায়ে কেরামের ইখতিলাফের ব্যাপারে, তুমি একটা সমাধান দাও, সলিউশন দাও। আল্লাহ বলছেন, হাবিব আমার, আপনার প্রত্যেকটা সাহাবী হচ্ছে আমার কাছে তারকার ন্যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। কিসের ন্যায়? তারকার ন্যায়। প্রত্যেকের কাছে আলো আছে, একটার চেয়ে আরেকটার আলো বেশি। ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত কোন একজন সাহাবীকে যদি মানে, তাহলে সে হেদায়েতের উপর থাকবে। নবীজি এরপরে বললেন, আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। সাহাবীরা আসমানের তারকা সদৃশ্য, তারকারাজির ন্যায়। তো কোন উম্মত কোন একজন সাহাবীকে অনুসরণ করলে সে হিদায়াত পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন সাহাবীদের ব্যাপারে আমাদেরকে এই সংবাদগুলো দিয়েছে। সেই সাহাবীর একজনের চেয়ে আরেকজনের আলো বেশি ছিল, একজনের চেয়ে আরেকজন জায়গা ছিল, একজনের চেয়ে আরেকজন উপযুক্ত ছিল। নবীর ইন্তেকালের পর চাইলে 60 জনে 60টা দরবার নিয়ে বসতে পারতো না? বসছে। সিদ্দিক আকবরের হাতে সবাই হাত দিয়ে দিয়েছে, এরপরে মৌলা ওমরের হাতে সবাই হাত দিয়ে দিয়েছে, এরপরে মৌলা ওসমানের হাতে সবাই হাত দিয়ে বায়াত নিয়েছে, এরপর মৌলা আলীর হাতে হাত দিয়ে সবাই বায়াত নিয়েছে, এরপর মৌলা হাসানের হাতে হাত দিয়ে সবাই বায়াত নিয়েছে, এরপর হযরত আমির মুআবিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ, মৌলা হাসান নিজে হাত দিয়েছে আমির মুআবিয়ার হাতে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ আমাদেরকে এই জিনিস বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। চাচাদের সাথে বেয়াদবি করা যাবে? ভাই হয়ে ভাইয়ের হক খাওয়া যাবে? সন্তান হয়ে মায়ের সাথে বেয়াদবি করা যাবে? স্ত্রী হক খাওয়া যাবে? সন্তানদেরকে আদর মহাব্বত দিতে হবে, দিতে কি যাতে সন্তানরা নষ্ট না হয় সেটাও খেয়াল রাখতে হবে। মা বাবাকে ভালোবাসা দিতে হবে, মায়ের ভালোবাসা দিতে গিয়ে স্ত্রীর উপর যাতে জুলুম না হয় সেটাও খেয়াল রাখতে হবে। স্ত্রীকেও মহাব্বত করতে হবে, স্ত্রীকে মহাব্বত করতে গিয়ে মা বাবার যেন মানা না হয় সেটাও খেয়াল রাখতে হবে, ঠিক নেবে? ঠিক। বুখারীর হাদিস, নবীজি বলেছেন কিয়ামতের দিন প্রত্যেকে জিজ্ঞাসিত হবে, গোলাম, মুনিব, স্বামী, স্ত্রী, মা, বাবা, সন্তান, সন্ততি, প্রত্যেকের কাঁধে আল্লাহ নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে, সেই তার দায়িত্ব পালন করছে কি না সবাইকে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ পাক সেদিন আল্লাহর আদালতে আমাদেরকে উপযুক্ত হয়ে দান করানোর ক্ষমতা অর্জন করে জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।